ভাইরা, বোনেরা, দাদারা, কাকিমারা সবাইকে বলছি গাছ যাতে হয়, সবার জন্য হবে, যাতে আমাদের নদী বাঁধ যেন না ভেঙে যায় থাকে। গাছ থাকলে অক্সিজেন হবে। ছাগল গরু যাদের আছে তারা যেন সবাই সামলে রাখে, সবাই যেন সচেতন থাকে। সবাই নদীর চরে রাঙাবিলিয়া প্রজেক্টের পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছে মানুষের সুবিধার্থে। আর এই গাছ লাগানোর জন্য প্রত্যেকের সহযোগিতা চাই, কারণ প্রত্যেকের লক্ষ্য নজর না থাকলে গাছ লাগানো আমাদের সম্ভব হবে না। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করো সবাই ভালো আছো। আর শুভ সকাল সবাইকে জানাই। আর তো চলো আজকে তোমাদের গাছ লাগানো পার্ট 2টা দেখাবো। তো এই সাইডটা দিয়ে গাছ লাগানো হচ্ছে নদীর চরে, তো সেটাকে তোমাদেরকে ভালো করে আজকে দেখাবো। হয়তো কালকের ভিডিওটা ভালো হয়নি, তো চলো আজকে ভালো করে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন নদী রাস্তায় চলে এসেছি, তো দেখি যাওয়া যাক। দেখি সামনে গাছ লাগানো হচ্ছে। তো ঠিক আছে, তো চলো দেখি সামনে যাওয়া যাক। সামনে কিন্তু চলো। তো দেখো আমরা চলে এসেছি সেই নদী রাস্তার কাছে। তো কালকে দেখেছো আজকে গাছ লাগানোর শেষ দিন, ঠিক আছে। তো চলো দেখি দিদিদের বৌদিদের কাছে শোনা যাক যে গাছ লাগানো কত দূর কী আছে আর কি বিধান। তো তাদের মুখ থেকে কিছু বক্তব্য শোনা যাক। তো চলো লেটস গো। ও ঠিক আছে, এই কাকিমার কাছে কিছু বলো দেখি, বলো কিছু বলো। সারা রুচি ভালো হয় গাছ গাছালার জন্য আছে। ছাগল ফাগল সাবধানের জন্য তোমার একটু নেটটা দেন, না দিলে গাছ গাছালে লাগাবো কিভাবে, পারেন বাঁচবে কিভাবে। সেই লোকজনগুলোর কিন্তু এখন খাওয়া দাওয়া দিচ্ছে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু লোকজন কিন্তু খুব নারাজ। মুড়ি ছানাছড় একটু যদি ব্যবস্থা না, সকালবেলা চা বিস্কুট তো ব্যবস্থা রাখা দরকার। গাছগুলো দিয়েছে, তোমাদের গাছগুলো দেখায় চলো। এই হচ্ছে গাছ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গাছ। তো এই সাইডে নদীটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে কিন্তু এখানে। তো এখানে যদি গাছ লাগে তো মাটিগুলো কিন্তু আঁকড়ে ধরে রাখতে পারবে, সেই জন্য কিন্তু গাছ লাগানো হচ্ছে এখানে। এই হচ্ছে নদী রাস্তা, আর এই হচ্ছে মানে নদীর চর, মানে ভেঙে গেছে দেখতে পাচ্ছ। এই বৌদি কিছু বলবে দেখি, বৌদির বক্তব্য শোনো দেখি, বলো বলো কি বলবো? কি বলবো বলো, যে গাছ লাগানো সম্পর্কে কিছু বলো, তুমি বলো। ভাইরা, বোনেরা, দাদারা, কাকিমারা সবাইকে বলছি গাছ যাতে হয়, সবার জন্য হবে, যাতে আমাদের নদী বাঁধ যেন না ভেঙে যায় থাকে। গাছ থাকলে অক্সিজেন হবে। ছাগল গরু যাদের আছে তারা যেন সবাই সামলে রাখে, সবাই যেন সচেতন থাকে, সবাই যেন রক্ষা করে রাখে, আমাদের সবারই ভালো হবে। আমরা রুচ্ছি বলে আমাদের কিছু না, সবাই যদি এতে দেখভাল না করে তাহলে সবাই কিন্তু সাহায্য পাবে না। আমাদের জন্য 10 জনের জন্য কিছু হয় না। সবাই জনসাধারণের সবাই যদি চেষ্টা না পায়, চেষ্টা যদি না করে, সবাই যদি না সচেতন থাকে, তাদের আমাদের এই দেশের কোনো কাজ হবে না। আর গাছ লাগানোর জন্য কোনো চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যাবে, হবে না। একজনের জন্য কিছু হবে না, 10 জন যদি চেষ্টা না করে তাহলে তো সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে থাকতে হবে না। ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে আর এই দিদি বৌদিদের বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো দেখি সামনে দোকানে কিছু লোকজন আছে, তাদের বক্তব্য কি আছে শোনা যাক। চলো তুমি কিছু বলো, গাছ লাগানো উপলক্ষে তুমি কিছু বলো দেখি, বলো কি বল বলো যা কিছু বলো, যে তোমার মন থেকে বলো যে গাছ লাগানো ভালো না খারাপ, মানে কি তুমি বলো দেখি। গাছ লাগানো ভালো। হ্যাঁ, তো গাছ লাগানো বলো, সবাইকে বলো। চর ভেঙে যাচ্ছে তো, এই গাছগুলো লাগালে গাছ মাটি ধরে রাখবে। হ্যাঁ, ওই জন্য গাছ লাগানো ভালো। আর যারা দেখছে তাদেরকে একটু বলো যে তোমরাও গাছ লাগাও। সবাইকে সচেতন হতে হবে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, গাছ লাগাতে হবে। ঠিক আছে, তোমরা সবাই তুই কিছু বল দেখি। কি বলবো আমি? বল, গাছ লাগাচ্ছে বল, তুই তার থেকে পক্ষ থেকে কিছু বল। নদীর চড়ায় গাছ লাগানো হচ্ছে। এইদিকে দেখি বল, এইদিকে এই ক্যামেরার দিকে দেখি বল। ঠিক আছে, এটা কি? এটা মাইক্রোফোন। ও আচ্ছা, নদীর চরে রাঙাবিলিয়া প্রজেক্টের পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছে মানুষের সুবিধার্থে। আর এই গাছ লাগানোর জন্য প্রত্যেকের সহযোগিতা চাই, কারণ প্রত্যেকের লক্ষ্য নজর না থাকলে গাছ লাগানো আমাদের সম্ভব হবে না। আর যারা ছাগল ভেড়া পুষছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটুখানি লক্ষ্য রাখবেন, নিজেদের মনে করে একটুখানি আপনারা ছাগল গরু ভেড়া এখন রাখবেন, নিশ্চয়ই গাছ হবে। একটা শিশু যেমন প্রত্যেকে যত্ন করে লক্ষ্য করে রাখে, এই গাছও ঠিক তেমনই।
ছোট ছোট চারা প্রত্যেকে লক্ষ্য করে রাখতে হবে, তাহলে গাছ হবে, নচেত গাছ লাগানো সম্ভব হবে না। এই বিষয়ে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, লক্ষ্য রাখবেন। ব্যাস, আমার বক্তব্য এখানে সমাপ্ত। কারণ গাছ প্রত্যেকের প্রয়োজন। জায়গাটার নাম কি বলো তো একটু ডিটেলস, যে কোন জায়গায় লাগানো আমাদের হচ্ছে জায়গা এটা আমাদের বর্বনপাড়ার শেষ প্রান্তে, সুন্দরবনের ছোট্ট গ্রাম আমাদের কুমিরমারি। কুমিরমারি 78 নম্বর বুথে কাজ চলছে। সমস্ত সব মহিলারা কাজ করছে, সব ভদ্র মহিলা, জেন্টাল লেডিস সব কাজবাজ করছে। হ্যাঁ, তা আজকের আমরা দ্বিতীয় দিনই কাজ করছি এবং দ্বিতীয় দিন আমাদের পাঠের আমাদের কাজ সমাপ্তি হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। গাছগুলো হবে। আর তোমরাও গাছ লাগাও প্রাণ আর যারা আমাদের মুখের ভাষা কাজের লক্ষ্য করছেন, সবাই প্রতিপত্তির সবার সাইডে যদি নদী থাকে এরকম চড়াই গাছ লাগাবে, লাগাও। ওকে, তাহলে সবার সুবিধা হবে। হ্যাঁ বক্তব্য এখানে সমাপ্তি করলাম। ঠিক আছে। কাকিমা তাকে কিছু বলে কিনা গাছ লাগানো উপলক্ষে, তুমি কিছু বলো, দেখি বলো। কি বলবো? না বলো যে তোমার নিজের তোমার সেফটি থেকে তুমি বলো যে গাছ লাগানো ভালো কি খারাপ, বা তোমরা গাছ লাগাও বা কি বৃত্তান্ত, গাছ লাগালে কি উপকার পাবে বা অপকার পাবে, সেরকম কিছু বলো দেখি। বলো, হ্যাঁ এটা ধরে বলো, হ্যাঁ ওখান থেকে বলো। বলবো, হ্যাঁ বলো। গাছ লাগানো ভালো। আমাদের নদী বাঁধের অবস্থা খুব খারাপ, গাছ না থাকলে আমাদের বাঁচাও যাবে না। আর কি বলবো? তো ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর দিদিদের বৌদিদের সবাইকে সাপোর্ট করো, যেন পরবর্তীতে আরও এরকম সুন্দর গাছ লাগাতে পারে। আর এরকম আমাদেরকে এই নদীর জল থেকে মানে আমাদের এই নদীর যে জলের সঙ্গে যে সংঘর্ষ করে বেঁচে আছি আমরা, এই সংঘর্ষ থেকে যেন আমরা সুরক্ষিত থাকতে পারি। ঠিক আছে, অবশ্যই তোমরা জানিও। আর তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো আর অনেক করে দূর দূর শেয়ার করে দাও, যেন সবাই ভিডিওটা পায় আর সবার কাছে পৌঁছে যায়, আর সবাই যেন গাছ লাগাতে শুরু করে দেয়। ঠিক আছে, আজকের গাছ লাগানো ভিডিওটা এখানে শেষ করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও গাছ লাগাও, প্রাণ বাঁচাও। টাটা, বাই বাই। আজকে ভিডিওটা এখানে শেষ করি, টাটা।